আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, শত্রুকে সকল দিক দিয়ে দুর্বল করার আমল। শত্রুকে সকল দিক থেকে দুর্বল করার তদবির নিয়ে উপস্থিত হয়েছি। শত্রুকে সকল দিক দিয়ে দুর্বল করে দিতে চাইলে এই নকশার আমলটি খুবই কার্যকর। ক্ষমতাধর জালিম শত্রু সর্বনাশ হয়ে যাবে। অনেক ক্ষমতাধর যারা আছে, ক্ষমতার দেখায় বা পাওয়ার দেখায়, তো এখানে এটা বোঝানো হয়েছে ক্ষমতাশীল জালিমকে ধ্বংস করার সকল দিক থেকে কাবু হয়ে যাবে এবং সকল দিক থেকে সে বিপদে পড়ে যাবে। তো সম্মানিত দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো সম্মানিত দর্শকগণ, এই তদবিরটি করতে হলে আপনার জাফরান কালি সংগ্রহ করতে হবে এবং সাদা কাগজ, পবিত্র সাদা কাগজ নতুন কিনে আনবেন। তো বৃহস্পতিবার দিবাগত রাতে, মানে বৃহস্পতিবার এশারের নামাজের পরে আপনি এই নকশাটা 7 পিস লাগবেন। ঠিক আছে, বৃহস্পতিবার এশারের নামাজের পরে 7 পিস নকশা লাগবেন। প্রত্যেকটা নকশার নিচে শত্রুর নাম, শত্রু যদি ছেলে হয় এখানে ছেলের নাম, পরে মাঝখানে বিন, পরিষ্কার বিন পরে ছেলের বাপের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে মেয়ের নাম, মাঝখানে বিনতে, পরিষ্কার বিনতে লিখে মেয়ের মার নাম লিখবেন। এভাবে 7 পিস নকশা লিখবেন। ঠিক আছে, লেখা হয়ে গেলে আপনি তারপর কি করতে হবে, সরিষা তেল দিয়ে একটা মোমবাতি জ্বালাইবেন। মোমবাতি জ্বালানোর পরে, তো এই তদবির করার আগে অবশ্যই শরীর বন্ধ করে নেবেন। আপনারা আয়াতুল কুরসি 3 বার পরে, যারা আয়াতুল কুরসি না পারেন তিনবার পরে কুল হু আল্লাহ ফালাক নাস 3 বার পরে শরীরে ফু দিয়ে নেবেন। নিয়ত করবেন যে আল্লাহ আমার শরীর বন্ধ করে দেন। তো বন্ধ করার পরে নকশা যখন লেখা হয়ে যাবে, মোমবাতি জ্বালায়া আপনি সরিষার তেল মাখাইবেন। মাখায়া এই নকশাটা আগুনের ভিতরে পুরাইবেন। যখন পুরাইবেন, শত্রুর চেহারা কল্পনা করবেন যে শত্রুকে আমি সকল দিক থেকে দুর্বল করে দিতেছি, কাবু করে দিতেছি। এই কথা চোখ বুঝে কল্পনা করবেন। চোখ বুঝে এবং চোখ মেলে করলে হবে, সমস্যা নেই। স্মরণ করবেন যে আমি শত্রুকে সকল দিক থেকে কাবু করে দিতেছি, দুর্বল করে দিতেছি, এভাবে চিন্তা করবেন। আর শত্রু চেহারা কল্পনা করবেন। আর নকশা পুরোপুরি যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি ওখান থেকে উঠবেন না। ঠিক আছে, এভাবে 7 দিন 7 পিস নকশা একই নিয়মে আপনারা পুরাই দিবেন। ঠিক আছে, একই নিয়মে 7 পিস নকশা 7 দিনে পুরাইবেন। সরিষার তেল দিয়ে মোমবাতির আগুনে জ্বালাইবেন আর শত্রুর চেহারা কল্পনা করবেন। এভাবে টানা 7 দিন এই আমলটা করলে শত্রু সকল দিক থেকে কাবু হয়ে যাবে, সে সকল দিক থেকে বিপদে পড়বে। তো তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তবে তদবির করবেন অবশ্যই পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে যে কাজ হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কাজ হবে এরকম চিন্তা করে কাজ করতে হবে। মনে মনে কাজ হবে কি হবে না এরকম সন্দেহ রেখে কাজ করা যাবে না। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।